আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো অনেকেরই কমপ্লেন, হুজুর আপনি মোবাইল কেন রিসিভ করছেন না। অনেকেই এ পর্যন্ত এই কমপ্লেনটা দিয়েছে, অনেকে পুরাতন রোগী, অনেকে নতুন রোগী। তো যাই হোক, তো আপনাদের এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলার জন্য ভিডিওটা দিচ্ছি। দেখেন, প্রথম নম্বর কথা হচ্ছে, আমি কিছু সাময়িক সমস্যার কারণে মোবাইলটা বন্ধ রাখি। যেমন আমি যখন ঘুমে থাকি তখন মোবাইলটা বন্ধ রাখি, অথবা যখন আমি তদবিরের কাজে ব্যস্ত থাকি তখন আমি মোবাইলটা বন্ধ রাখি। দেখা গেছে আমি ঘুমে আছি অথবা আমি তদবিরের কাজে ব্যস্ত আছি, এমত অবস্থা আপনারা কল দিচ্ছেন, আমি কল ধরতে পারছি না। আপনি আমাকে গালাগালি করবেন যে আমি এত কল দিচ্ছি, আমার কল ধরছে না। কিন্তু আমি যে ব্যস্ততার মধ্যে আছি সেটা আপনি একবারও বুঝার চেষ্টা করবেন না। তো এই জন্য মূলত আমার মোবাইলটা সাময়িক সাময়িক কিছু সময়ের জন্য বন্ধ থাকে। যেটা বললাম যে হয়তো তদবিরের সময়, নয়তো বা কোনো ব্যস্ততার সময়। তো আমি এর আগেও কিন্তু কখন আমাকে কল দিলে পাবেন, আমি শিডিউলটা কিন্তু দিয়েছিলাম অনেক আগে, যে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে আমাকে রাত 10টা পর্যন্ত আপনারা পাবেন কলে। আর দেখা গেছে এক সময় যদি 100 জন লোকে কল দেয়, তাহলে তো আমি আর সবার সাথে কথা বলতে পারি না, একজন একজন করে শেষ দিতে হয়। তো এই জন্য যখন দেখবেন আমার কল যদি ওয়েটিং থাকে, ওয়েটিংটা শেষ হলে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করবেন যে কলটা দেওয়ার জন্য। সবাইকে তো আসলে কথাগুলো বুঝানো লাগে যে সমস্যাগুলো কি। তো এই জন্য এটা মোটামুটি বুঝতে পারছেন যে আমি আসলে মোবাইলটা কেন বন্ধ রাখি সময়ে সময়। মোবাইল যদি বন্ধ থাকে বুঝতে পারবেন যে হয়তো আমি কোনো না কোনো কাজে ব্যস্ততার মধ্যে আছি। আমি রুগী দেখি এমন সময় অনেক সময় মোবাইল বন্ধ রাখি, কারণ রুগী দেখতে গিয়ে অন্য রুগীর সাথে যদি আমি কথা বলি তাহলে তারা মনে করে, তারা একটা অপমান বোধ করে যে আমরা হুজুরের সামনে বসে আছি, হুজুর অনলাইনে রুগীদেরকে সময় দিচ্ছে, এটা আসলে আসলে বেমানান। তো এই জন্য কয়েকটা কারণে সময় অসময় মোবাইল বন্ধ রাখি। তা আপনারা সবচেয়ে বেশি ভালো হবে আমার যেই নাম্বার 01628178299, 299 যে নাম্বার যেটা দেখতেছেন আপনারা, 299 যে নাম্বার, 299 নাম্বারে আমার ইমো আছে। আপনারা আমার এই ইমো নাম্বারে আমাকে মেসেজ দিয়ে রাখবেন, কেমন? তো এরপরে দেখা গেছে আমার 216, যেটা 01612451216, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। তাহলে একেবারে সবচাইতে বেশি ইমার্জেন্সি ভাবে আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গুলা চেক করি, যেহেতু মেসেঞ্জার এবং আমার এই 299 নাম্বার এটা আমার খাদেমের কাছে থাকে। তো আমি বিশেষ করে 216 যেটা, ওইটা আমি নিজে নিজে দেখাশোনা করি, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কাছে থাকে। তো ওইটাতে বিশেষ প্রয়োজন, ওইটাতে আপনারা নক করবেন, ইনশাল্লাহ আমাকে অতি দ্রুত পেয়ে যাবেন। আর আরেকটা কথা, সেটা অন্য একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আশা করছি আজকের জন্য এইটুকু ভিডিও যথেষ্ট। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।